আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে মার্কেট প্লেস কি, মার্কেট প্লেসের মধ্যে খুব পপুলার কিছু মার্কেট প্লেসের নামও আমরা জেনেছি এবং কেন আমরা মার্কেট প্লেসে সাধারণত কাজ করে থাকি সেটাও আমরা জেনেছি। তো আজকে আমরা মার্কেট প্লেসের বাইরে বা আউটসাইড মার্কেট প্লেস কি সেইটা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখেন, পৃথিবীতে যত মার্কেট প্লেস আছে যেখানে বায়ার এবং সেলারকে একত্র করা হয় যাতে তারা একজন একজনকে কাজ দিতে পারে এবং কাজ করে ইনকাম করতে পারে, এরকম যে মিলবন্ধনটা করা হয়, এগুলোর বাইরে আপনি যে কোনো উপায়ে কাজ পাওয়াটাকেই আমরা বলি আউটসাইড মার্কেট প্লেস। তো বাংলাদেশে সাধারণত ফ্রিল্যান্সিং বলতে মার্কেট প্লেসই বোঝা হয় এবং শুধু মার্কেট প্লেসে বুঝে যে তা না, ফ্রিল্যান্সিং বলতে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস বলতে ফাইবার আপওয়ার্ক বুঝে সবাই। আমজনতা যারা আছে সবাই এটাই বুঝে। এর বাইরে যে কত বড় দুনিয়া আছে এটা নিয়ে কেউ জানেই না। ফ্রিল্যান্সিং মানে যে শুধু ফাইবার আপওয়ার্ক না, এবং শুধু ফাইবার আপওয়ার্ক কি শুধু মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই যে না, এটা অনেকে জানেও না। এজন্য আমি আপনাদের আজকে চেষ্টা করব এটা বোঝানোর জন্য যে মার্কেট প্লেসের বাইরে একটা বিশাল বড় একটা জগৎ আছে। তো মার্কেট প্লেসের বাইরে এটা বোঝানোর জন্য আমি বাংলাদেশে একটা উদাহরণ টেনে আনি। এই যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে মার্কেট প্লেস কিছুটা বাজারের মতো, যেখানে আপনার ক্রেতা এবং বিক্রেতা দুইজনই এখানে থাকে। বিক্রেতা হলো এখানে বিক্রি করার জন্য বসে থাকে আর ক্রেতারা এখানে কেনার জন্য আসে, কারণ তারা জানে যে এখানে অনেক অপরচুনিটি আছে। এখানে বিভিন্ন বিক্রেতা আছে, তো সে যাচাই বাছাই করে প্রোডাক্টটা কিনতে পারবে। আর বিক্রেতাও এখানে বসে থাকে কারণ তারা জানে যে এখানে ভিন্ন ভিন্ন ক্রেতা তাদের থেকে কিনতে আসবে। আচ্ছা, তো এই যে বাজারের ব্যাপারটা বললাম, এটা বাদেও কিন্তু জিনিসপত্র বেচা কেনা হয়। সেটা কিভাবে? ধরেন আপনি বাসায় বসে আছেন, পাশ থেকে হঠাৎ করে আপনি শুনলেন বাইরে থেকে ডাকাডাকি করতেছে যে সবজি নিবেন কিনা। সবজি, তো সবজির জন্য এই যে ডাকাডাকি করছে তারা কিন্তু আপনার বাসা পর্যন্ত এসে সবজি বিক্রি করছে। কেউ মাছ বিক্রি করছে, কেউ বটি অথবা আপনার দা অথবা ছুরি, এগুলা ধার দেওয়া যে সার্ভিস সেটা দিচ্ছে। কেউ অথবা চুড়ি বিক্রি করতেছে, কেউ ফল বিক্রি করতেছে। এই যে আপনার বাসা পর্যন্ত এসে বিক্রি করতেছে, এটাই কিন্তু আউটসাইড মার্কেট প্লেস, মানে বাজারের বাইরে এসে আপনার বাসা পর্যন্ত এসে আপনার কাছে কোনো কিছু বিক্রি করা। তো এটা হলো আউটসাইড মার্কেট প্লেস। তো দেখেন, আমরা মার্কেট প্লেসে কাজ করি কেন? মার্কেট প্লেসে কাজ করি কারণ আমরা জানি যে সেখানে প্রচুর বিক্রেতা, আহ, আমরা আমরা যেহেতু বিক্রেতা এখানে, সেখানে প্রচুর ক্রেতা আসে এবং আমাদের মোটামুটি প্রতিদিন টুকটাক সেল হবেই, বিক্রি হবেই। কিন্তু এখানে একটা অসুবিধা হলো, ওই যে মার্কেট প্লেসটা, তারা কিন্তু একটা চার্জ কাটতেছে। যেমন দোকানের ক্ষেত্রে হলো তারা ভাড়া দিতে হয়। আর আপনি যদি অনলাইন মার্কেট প্লেস গুলার কথা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলার কথা ধরেন, তাহলে সেখানে একটা কমিশন বা চার্জ দিতে হয়। যেমন ফাইবার আমাদের থেকে 20% চার্জ কেটে নেয়। তো আপনি যদি $1,000 ইনকাম করেন, আপনার থেকে $200 কেটে নেবে। হয়তোবা $200 সেভাবে আপনার বেশি মনে হচ্ছে না, তাই না? একটু বাংলায় কনভার্ট করেন। ধরেন $1,000 সাধারণত এখন 120 টাকার মতো। এক 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 ডলারে 120 টাকা, তো $1,000 1,20,000 টাকার হওয়ার কথা। আমি 1 লাখ সমান করে ধরলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তো 1 লাখ টাকায় ফাইবার আপনার 20,000 টাকা কেটে নিবে। 20,000 টাকা তো অনেকে মাসে ইনকামও করে না, সেটা জাস্ট চার্জ হিসেবে কেটে নিবে। তো এটা একটা হিউজ না? আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন তাহলে 20,000 টাকা কেটে নিলে আপনার কি জ্বলবে না? কিছুটা খারাপ লাগবে না? তো এজন্যই বলা যায় মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি অনেকে মার্কেট প্লেসের বাইরেও কাজ করে। গত 4 বছর ধরে আমি মার্কেট প্লেসের পাশাপাশি মার্কেট প্লেসের বাইরেও কাজ করছি, জাস্ট এই টাকাটা বাঁচানোর জন্য। তাছাড়া মার্কেট প্লেসের বাইরে কাজ করলে আপনি একটা ক্লায়েন্টের সাথে ফ্রিলি কথাবার্তা বলতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নেই, যা ইচ্ছা তা কথাবার্তা বলতে পারবেন। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবেন, লং টার্ম কাজ করতে পারবেন। এই বিভিন্ন ফ্যাসিলিটির জন্য আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করে থাকি। তো এই যে যেমন বাসার উদাহরণ দিলাম, মানুষ এসে আপনার বাসায় ডেকে ডেকে বিভিন্ন জিনিস বিক্রি করে, তেমনি আমরা বাইরের দেশের ক্লায়েন্টদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা ইমেল মার্কেটিং এর মাধ্যমে খুঁজে খুঁজে আমরা ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করি। আমরা লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে অথবা ইউটিউব থেকে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করি, তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেগুলোর সলিউশনগুলো অফার করি। তখন তারা যদি এনাফ মোটিভেটেড হয়, তখন আমাদের থেকে আমাদের সার্ভিসগুলো পারচেস করে এবং আমরা তাদের থেকে ডিরেক্ট আমরা আমাদের সার্ভিসগুলো দিই এবং তাদের থেকে পেমেন্টগুলো নিই। এবং আমাদের এখানে 20% চার্জ আমরা কিন্তু দিতে হচ্ছে না কোনো মার্কেট প্লেসকে, আমরা সেভ করতেছি। তো 1 লাখ টাকায় আমি কিন্তু 1 লাখই পাচ্ছি। হয়তোবা আমার পেমেন্টটা বাংলাদেশে ঢুকতে কিছু টাকা পয়সা কাটতে পারে, কিন্তু সেটাও আবার বাংলাদেশের যে ইনসেনটিভস আছে, অনেক ক্ষেত্রে ইনসেনটিভস পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো 2.5% ইনসেনটিভস যদি পান, আপনার কিন্তু ইনকাম আরো বেড়ে যাচ্ছে কমার বদলে। সো এই মাল্টিপল ফ্যাসিলিটি আমরা আউটসাইড মার্কেট প্লেসে পাচ্ছি। তো এই যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং বলতেই মার্কেট প্লেস, আর মার্কেট প্লেস বলতেই ফাইবার এবং আপওয়ার্ক, এই ধ্যান ধারণা থেকে আমি বের করে আনার চেষ্টা করতে চাচ্ছি সবাইকে, যাতে সবাই বুঝুক যে বাইরের দুনিয়াটা কত বড়,
কত ভাবে ইনকাম করা যায়, কতগুলো সেক্টর আছে ইনকাম করার। আপনি একটা জিনিস পারেন, হইতে পারে ডিজিটাল মার্কেটিং, হইতে পারে আপনি গ্রাফিক ডিজাইন পারেন, ভিডিও এডিটিং পারেন, 3D অ্যানিমেশন পারেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারেন, যে কোনো স্কিল আছে। সেটা শুধু সীমাবদ্ধ কেন রাখবেন ফাইবার আপওয়ার্কে? সেটা আপনি মার্কেট প্লেসের বাইরেও সার্ভিস দেন। আপনি ফাইবার আপওয়ার্কের মতো আরো 8-10টা মার্কেট প্লেসে সার্ভিস দেন। সো আপনার এখানে ইনর্মাস অপরচুনিটিস আছে জাস্ট ইনকাম করার। এইটা অনেকে জানেই না, এটা ইমপ্লিমেন্ট তো করবে দূরের থাক, এটা জানেই না যে কতভাবে ইনকাম করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমি জানানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, সবাইকে হাতে ধরে বোঝানোর চেষ্টা করি যে মার্কেট প্লেস মানে ফাইবার আপওয়ার্ক না, আর ইনকাম করার অপরচুনিটি মানেই শুধু মার্কেট প্লেস না। মার্কেট প্লেসের বাইরে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, ফেসবুক থেকে পারবেন, ইনস্টাগ্রাম থেকে পারবেন, ইউটিউব থেকে পারবেন, এমনকি ইমেল মার্কেটিং করেও পারবেন। তাছাড়া মার্কেট প্লেস থেকে বিভিন্ন ভালো ভালো ক্লায়েন্টকে আপনি মার্কেট প্লেসের বাইরেও নিয়ে এসে তাদের থেকে কিন্তু ইনকাম করতে পারবেন বা ডিরেক্টলি কাজ করতে পারবেন। সো এই ব্যাপারগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আপনার ব্রেইনটা ওপেন করার চেষ্টা করতেছি, আপনাদের চোখগুলো খুলে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা জাস্ট একেবারে ফিক্সড ফাইবার আপওয়ার্কে থাকবেন না, আপনাদের জাস্ট একটু ব্রেইনটা ডেভেলপ করেন, বুঝার চেষ্টা করেন যে একটা জিনিস যদি আপনি পারেন, এটা আপনি কত ভাবে বিক্রি করে আর্নিং করতে পারবেন। ওকে, তো আজকের ক্লাসে মূলত এই জিনিসটি আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আর্নিং করার কতগুলো সুযোগ আছে, এবং এখানে আরো অনেক ব্যাপার আছে মার্কেট প্লেসের বাইরে। এটা অনেক ইনডেপথ একটা টপিক, এগুলো আমাদের অ্যাডভান্স কোর্সগুলোতে আমরা শেখাই। বাট আপাতত জাস্ট আপনার ব্রেনটা একটু ওপেন রাখেন যে মার্কেট প্লেসে আমরা শুধু আবদ্ধ থাকবো না, আমরা যদি একটি স্কিল ডেভেলপ করেই থাকি, সেটা আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরেও অফার করবো। এবং সেগুলো কিভাবে করব? লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে ক্লায়েন্ট খুঁজতে পারি, পাশাপাশি ইমেল মার্কেটিং করেও ক্লায়েন্ট খুঁজতে পারি। তো আজকের টপিক এতটুকুই ছিল, আশা করি আজকে নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।